আপনারা দেখছেন SR24x7 নিউজ। ওরা সারা বিষ্ণুপুর জুড়ে এবং 4 তারিখেও বিভিন্ন পার্টি অফিস ভেঙেছে, আমাদের নেতাদের ঘর বাড়ি ভাঙচুর করেছে, পঞ্চায়েত আমাদের যারা বুথের সভাপতি তাদেরও ঘর বাড়ি ভাঙচুর করেছে, পার্টি অফিস ভাঙচুর করেছে। এবং 5 তারিখেও আমরা দেখলাম আমাদের আমগাছিয়া পার্টি অফিস ভেঙেছে। তখন আমি রাস্তায় নেমেছি এবং আমি যখন রাস্তায় নামি তখন ওদের সেন্টার ফোর্স অন্যান্য ওদের প্রার্থী যে যেতে এসে 30খানা বাইক নিয়ে মিছিল করে আসছে, লজ্জার মিছিল। যখন আমার সামনে এলো আমাকে বলছে এটা আপনি দেখুন। আমি কি দেখবো? যে বাবার নাকি কার হাত ধরে টানাচ্ছে, সেটা আমরা প্রুভ করে দিয়েছি। বাবার জেলা পরিষদ মেম্বার, আমাদের এই বিষ্ণুপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, তারপরে অনেক মাইনাতর্কি হওয়ার পর আমরা ওই দিনও আমরা একটা মিছিল, 50 জন ছিল, আমরা মিছিল শেষে 2000 মিছিল হয়েছে। আমাকে আইসি রিকোয়েস্ট করেছিলেন, ওদের প্রশাসন রিকোয়েস্ট করেছিলেন আপনি 4টে দিন ওয়েট করুন, দেখবেন আমি অনেকটা ঠিক করবো। কিছুটা করেছি, অনেকটা করেন। এবং বিজেপির নেতারা 2-1 জায়গায় তারা ঠিক করেছে, সব জায়গায় করেন। তারপর দেখলাম পঞ্চৌকি থেকে ওরা 250 বাইক, যেটা সাতগাছিয়া এবং বিষ্ণুপুর মিলে, এবং একটা জেসিবি নিয়ে তারা আমাদের এই যে বিষ্ণুপুর, এখান থেকে বিষ্ণুপুর শান্তির বিষ্ণুপুর কৈলান থেকে আরম্ভ করে নেপালগঞ্জ হয়ে কয়েলের মোড়, তারপরে ওদিকে হয়ে আমতলা, এই যে একটা জুলুম, একটা উত্তরপ্রদেশের একটা যে বুলডোজার সেই রাজনীতি এখানেও চালু করতে চাই। আমি এসপি কে বললাম, আইসি কে বললাম, বললো বন্ধ করেছি, কিন্তু কোথায় বন্ধ করেছি আমি সেই ছবি পাইনি। আমি বললাম তাহলে কাল থেকে আমি নেমেছি এবং আমি আমতলায় নামবো। আমাদের মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, সাতগাছিয়া, বিষ্ণুপুরকে নিয়ে ধানকল থেকে আমাদের এমপির অফিসও ভাঙচুর করেছে, কার্যালয়, তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙচুর করেছে। ওই পর্যন্ত আমরা মিনিমাম 6, 7, 8, 10 হাজারের মতন আমরা মিছিল করব। আমাদের সঙ্গে মানুষ আছে কিনা আমরা দেখাতে চাইছি। আর এখানে কয়েকটা হারমার, এই যে দেখছেন বিল্ডিং পুরো বেআইনি, কোনো পারমিশন নেয়নি, কোনো নকশা নেই, সব নিচে এখানে আবার ফেরত সন্ত্রাস করতে চাইছে। বলুন ওদিকে অভিজিৎ নস্কর, তার কোনোদিন আমি চিনতাম না, সে বলছে নাকি তার বাড়িতে খেয়ে মানুষ হয়েছে। আমি এই জায়গা থেকে আমি এক্ষুনি বলছি, যারা যারা আমাদের বাড়ির ঘর ভাঙচুর করেছে তাদের প্রত্যেকে টাকা দিয়ে সারিয়ে দিতে হবে, আর ওখানে কাম ধরে উদ্বোস করতে হবে। তা না হলে আমরা তাদের কাছ থেকে কিভাবে আদায় করতে হয়, আর না হলে ওদের বাড়ি বিক্রি করে যাদের ভাঙচুর করেছে তাদের আমরা ছাড়িয়ে দেবো এবং এদের এখান থেকে আমরা তাড়িয়ে দেবো। এখানে শান্তির বিষ্ণুপুর, সেই শান্তির বিষ্ণুপুর অশান্ত করে তুলেছে। কালকের বোম্বিং হয়েছে, আমি আইসি কে বলেছি, আমরা বিভিন্ন ছবি দিয়ে দেখিয়েছি, এসপি কে জানিয়েছি যে এগুলো দেখো। 15 বছর আমি শান্তিতে রেখে দিয়েছি, 2011 থেকে আজ পর্যন্ত এখানে কোনো বোম পড়ে নেই। এখানে আমাদের ছেলে যদি কেউ উৎপাত করে তাকে সঙ্গে সঙ্গে শাসন করেছি। এখানে যার জন্য আজকের এত ডেভেলপমেন্ট হয়েছে, সেই ডেভেলপমেন্ট বন্ধ হয়ে গেলে আমি ছাড়বো না। আমি রাস্তায় নামবো বলেছিলাম, আজকে তাই রাস্তায় নেমেছি। এরপর পরপর বিভিন্ন, আমি বুধবার দিন আবার মগরাহাটে যাবো। তারপরে আমরা এখানে একটা মিছিল বের করবো, ধানকল থেকে বিষ্ণুপুর থানা হয়ে আমতলা হয়ে আমাদের এমপি মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস ভাঙচুর করেছে সেখানে যাব। কত ক্রিমিনাল মোস্তান আছে তাদের আমরা জানাতে চাইছি। যারা আজকের মোস্তানি করতে চাইছে তাদের বাপ ঠাকুরদার সাথে আমি লড়াই করে এখানে অনেক ক্রিমিনাল মোস্তান সিপিএমের হারমারে সেখানে, আর এখানে এই বিষ্ণুপুরের মাটিতে আর তাদের স্থান নেই। আবার দুটো ক্রিমিনাল এসছে, শঙ্কর সরকার আর রেজাউল। আমি আইসি কে বলে দিচ্ছি, এরপরে যদি করতে পারেন ভালো, নাহলে এখান থেকে ওদের ছাড়া করে দেবো। আর যে বিজেপির যারা নেতারা
এখানে এসে আজকে তাদেরকে এনে এখানে অশান্ত করার চেষ্টা করে, সেই বিজেপি তাদের রেহাই হবে না, কেউ রেহাই পাবে না। আমি যখন এমএলএ ছিলাম 2001, তখন ও জিততে পারেনি, মুম্বেড়িয়া হেরে গেছিল হিরণময় নন্দর কাছে, তাকে স্মরণ করে দিতে চাই। 2001-এ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিল মেদিনীপুরে, আমি এই জেলার দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। অর্জুন ছিল উত্তর 24 পরগনার আমাদের বন্ধু, ওদিকে অরূপ চক্রবর্তী ছিল, ওদিকে হুগলিতে ছিল, আর নদিয়া দীপক, এই 6টা জেলা নিয়ে আমরা লড়াই করে এসেছি। প্রত্যেকে আমরা লড়াই করার লোক, প্রত্যেকে আমরা সংগ্রাম করার লোক, কিন্তু আমার এখনো কালির দাগ লাগাতে পারেনি কেউ না। শুভেন্দু অধিকারী 9,00,000 টাকা নিয়েছে, 7,000 টাকা নিয়েছে, আরো অনেক ক্লেম। আমরা বলিনি, বিজেপি বলেছে। সেই বিজেপি তাকে ওয়াশিং মেশিনে দিয়ে তাকে পরিষ্কার করে আজকের মুখ্যমন্ত্রী। এটা আমাদের লজ্জার, এটা আমাদের লজ্জার। কিন্তু সে তাকে তবু শুভেচ্ছা জানাবো। এত বিভিন্ন রকমের চুরি কারচুপি করে জিতে আমাদের প্রায় 40-50টা বিধায়ককে তাড়িয়ে দিয়ে গণনা কেন্দ্র থেকে ভোট মেশিন চুরি করে বিভিন্ন ইভিএম এ কারচুপি করে তারা জিতেছে। তারা মনে করে না, আমরা মনে করি এটা জনগণের রায় নয়। তবুও বলবো তার শুভবুদ্ধির সময় তাদের উদয় ঘটুক, চৈতন্য হোক, এবং কর্মই ধর্ম সেবাই পরম ধর্ম, এই আদর্শটাকে যদি থাকে ভালো কাজ করুক। নিশ্চিত আমরা বিরোধী জায়গায় থাকবো, আদর্শ থেকে আমরা বিচ্যুত হব না। সংগ্রাম চলবে, ধর্মযুদ্ধ চলবে। ধর্মযুদ্ধে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আপন হয় না। ধর্মযুদ্ধ থাকে, ধর্মের জয় হবে। সেন্ট্রাল ফোর্স দিয়ে বাংলা দখল করলো, আর এখন কেন তারা ব্যবস্থা নিচ্ছে না? এটা ধিক্কার। গণতন্ত্রের লজ্জা, গণতন্ত্র হত্যা করেছে, সংবিধান লঙ্ঘন করেছে। SC/ST অফিসারদের ইউজিসি যে আইন লাগু করার কথা তারা করছে না। আমাদের শিডিউল কাস্টের মেয়েদের হাত ধরে টানাটানি করছে। হিন্দু ভাই ভাই বলেছিল, আজকে 95% হিন্দুদের মারছে। এটা লজ্জা, ওদের মুখে এইসব শোভা পায় না।